আমরা চলে এলাম বেহুলা এবং লক্ষিন্দারের যে বাসরঘর সেইটা আপনাদের দেখাবো। ওই উপরে লোকগুলো উঠে কিভাবে তারা দেখাশোনা করছে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। হ্যাঁ, এক এক করে আপনাদেরকে সব দেখাবো, এক এক করে দেখাবো। একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে সাথে থেকে দেখতে থাকুন। এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা দৃশ্যই দেখাবো। এখানে যে অবস্থা দেখতে পাচ্ছি ওঠাটাই একটা বিশাল বিশাল ব্যাপার, তবু উঠতে হবে। দেখি এই পথটা দিয়ে আমরা চেষ্টা করছি ওঠার জন্য। আপনারা সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। হ্যাঁ দাঁড়া, আমার সাথে করে নিয়ে যাও। দেখুন যারা উঠেছিল তারা নামছে কত কষ্ট করে। বলা যায় যে দুর্গম একটা পথ। ওঠো, তুমি ওঠো, তোমার ওঠো, তুমি ওঠো। ওঠো ওঠো ওঠো। হ্যাঁ দিদিকে আমি একটু তুলে রাখি। দিদি যে এসেছে, আমার শ্রদ্ধেয় দাদা এসেছে, ডাক্তার দাদা, আমার আরেক দাদা, সবাইকে নিয়ে একটু। জানি না তখন কোন কায়দা কি ছিল সেটা বুঝতে পারছি না, তথাপি যে কায়দা আমরা দেখতে পাচ্ছি সেটা আপনাদের সামনে উপস্থাপনা করছি। এই সেই বাসর ঘর যেখানে লক্ষিন্দার এবং বেহুলা বাসরে, যেখানে তাদের যেখানে সাপে কেটে লক্ষিন্দারকে মেরে ফেলেছিল সেই জায়গাটা। বিশ্বকর্মা নিজেই এই প্রতিষ্ঠান তার নিজেই করেছিলেন এবং এখানে বিশ্বকর্মা নিজেই একটা ছিদ্র করে রেখেছিলেন যেখান থেকে কালসাপ এসে লক্ষিন্দারকে দংশন করেছিল। একটু দেখবেন কতটা উঁচু এইখান বাসরঘরটা, কতটা উঁচুতে করেছিল বিশ্বকর্মা নিজে হাতে, সেটা দেখবেন। আর একটু দেখবেন, অনুগ্রহপূর্বক একটু দেখবেন, অনেকটা উঁচু নিচু, বলা যায় ছোট একটা পাহাড়ের মতো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সবকিছু দেখা।